নমস্কার, নজরবন্দির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রাজনৈতিক যে মহল তা কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তমলুকে গিয়ে কিন্তু হলদিয়াতে একটি সভা করেছিলেন এবং সেখান থেকে নাম না করে শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারীকে কিন্তু তিনি আক্রমণ করেন এবং তিনি নন্দীগ্রামের যে আন্দোলন সেই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন একদম কোট আনকোট ভাবে যে বাপ বেটা কোথায় ছিলেন। এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন গতকাল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আবার তমলুকের যে বিজেপি প্রার্থী রয়েছেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বেরিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব তো দিয়েছেন, তার সঙ্গে কিন্তু আরেকটা বিতর্ক তিনি উস্কে দিয়েছেন। তিনি আজকে যে রোড শো করছিলেন সেই সময় কিন্তু তিনি এক সমর্থনকে বলেন যে হিন্দু মানেই কিন্তু বিজেপি। জয় শ্রীরাম। হিন্দু তো বিজেপি, হিন্দু মানে বিজেপি। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নজরবন্দির সম্পাদক অর্ক সানা। তো আমি তার থেকে এটাই জিজ্ঞাসা করবো, শুভেন্দু অধিকারীর মুখে আজকে অর্কদা যেটা আমরা শুনলাম যে হিন্দু মানেই কি বিজেপি, তাহলে এটা তুমি কি মনে করছো? দেখো, সেটা একেবারেই না। কারণ হিন্দু মানেই যদি বিজেপি হতো, আমি কয়েকটা ডেটা বলছি। 2021 সালের বিধানসভা নির্বাচন, এই রাজ্যে 7,29,24,106 জন ভোটদাতা ভোট দিয়েছিলেন, যার মধ্যে তৃণমূল পেয়েছিল 2,89,68,281টি ভোট, বিজেপি পেয়েছিল 2,29,05,474টি ভোট, পাশাপাশি সিপিআইএম 60,17,573 এবং কংগ্রেস 17,57,131টা ভোট। তো যদি হিন্দু মানেই বিজেপি হতো, তাহলে বিজেপির, যদি আমরা দেশের ভিত্তিতে দেখি, যে আমাদের দেশে প্রায় 142 কোটি মানুষের বসবাস, তার মধ্যে 79% হিন্দু, যার অ্যাভারেজটা পশ্চিমবঙ্গেও প্রায় কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মোটেই 2,29,000 ভোট পেয়ে থেমে থাকতো না। আরেকটা ডেটা, 2019 সালের লোকসভা নির্বাচন, অর্থাৎ ঠিক 5 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছিলেন এবং দেশ জুড়ে কার্যত বিজেপি ঝড় বয়ে গিয়েছিল। 282টা আসন বিজেপি এককভাবে পেয়েছিল এবং সার্বিক এনডিএ জোট পেয়েছিল 331টা আসন, যেটাকেই এবার নরেন্দ্র মোদী তার প্রচারে বলছেন ইসবার 400 পার। কিন্তু বিষয়টা কি, 2019 সালের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে ভোট দিয়েছিলেন মোট 91,19,50,734 জন। এর মধ্যে টোটাল এনডিএ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেটা বিজেপি নেতৃত্বাধীন, সেই জোট ভোট পেয়েছিল 37% মাত্র, এবং যার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 22,90,07,879। সুতরাং 91 কোটি যারা ভোট দিলেন, তার মধ্যে 22,90,00,000 ভোট মাত্র বিজেপি পেয়েছিল, অর্থাৎ সেটা কার্যত পার্সেন্টেজেই আসে না। মানে ওই 100%-এর মধ্যে 37%। তাও এটা শুধুমাত্র বিজেপি নয়, এনডিএ জোট, এই জোট কত পেয়েছিল? 331টা আসন, আর বিজেপি 282। এবার সেক্ষেত্রে এই যে একটা ফারাক হচ্ছে প্রায় 49টা আসন, এই 49টা আসন মিলে 6% একটা ভোটের ডিফারেন্স হচ্ছে। বিজেপি পেয়েছিল 31%, আর এনডিএ এর বাকি শরিকরা মিলে পেয়েছিল 6%। অর্থাৎ দেশের যে 79% হিন্দু ভোট বা হিন্দু মানুষ রয়েছেন, হিন্দু ভোটাররা রয়েছেন, জনগণ রয়েছেন, তারা সবাই বিজেপিকে সমর্থন করেন না। যদি করতেন তাহলে 543টা আসনের মধ্যে এই দেশের 543টা আসনেই বিজেপি জয়ী হতো, এবং যার এক একটা সিটে কমপক্ষে মার্জিন থাকতো কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ, এটা একটা মিনিমাম। এবং যদি আরেকটা কথা খুব নির্দিষ্টভাবে বলা যায়, যে বিজেপি এই যে এই দেশে এত হিন্দু রয়েছে, বিভিন্ন আমাদের দেশ সম্বন্ধে বলা হয় যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো আচমকাই একটা হিন্দুত্বের ধ্বজা সবসময় সামনে তুলে ধরা হয়। যদি বামেদের ক্ষেত্রে বলি, একটা ক্ষয়িষ্ণু দল এই মুহূর্তে, কারণ এক সময় এই রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা, এবং তার পরবর্তীকালে এই শেষ লগ্নে 2021 সালে সেটা নির্বাচনের নিরিখে শূন্য তারা বিধানসভায়। কিন্তু তাদের ভোট কত? 60 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন বামপন্থীরা, এবং এটা নির্দিষ্টভাবে বলতে গেলে সিপিআইএম এর ভোট ছিল 60 লক্ষের কিছু বেশি। এই 60 লক্ষ মানুষ কি তাহলে শুধুমাত্র হিন্দু ব্যতীত অন্য সম্প্রদায়ের?
অন্যদিকে তৃণমূল কংগ্রেস, যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, তারা পেয়েছিল প্রায় 2 কোটির মানে 3 কোটির কাছাকাছি ভোট, 2,89,00,000 সামথিং। আর বিজেপি 2,29,00,000। এখানে প্রায় ব্যবধানটা 60 লক্ষের। এটা কিন্তু উল্টো কেন, তার দ্বিগুণের বেশি হওয়া উচিত ছিল যদি সব হিন্দু বিজেপিকে সমর্থন করত। অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সম্মানীয় দলনেতা, তিনি যে ডেটা দিচ্ছেন, তিনি যে, আমি দেখলাম ভিডিওটা, সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে কেউ একজন বলছেন জয় শ্রীরাম। তো আমি জানি না, মানে ভোট হয় যারা এই কাউন্সিলর হন বা পুর প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিধায়ক, লোকসভায় যারা যান, তারা রাস্তাঘাট, পানীয় জল এইসবের কথা বলেন। তো এখন সেই ব্যাপারটা মন্দির মসজিদে গিয়ে ঠেকেছে। মানে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন, তাদের কাজটাই ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে। গতকাল আমরা দেখেছি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন অবশ্যই, তিনি যখন হাইকোর্টের রায় দিতেন, সবাই একদম, মানে আমরা সাধারণ মানুষ তো, আমরা একদম নেচে উঠতাম যে দুর্নীতির বিরুদ্ধে একজন বিচারক ভয়ঙ্কর ভালো জাজমেন্ট দিচ্ছেন, এবং যার জাজমেন্টের পরিপ্রেক্ষিতে একাধিক করাপ্ট মানুষ জেলে রয়েছেন, এবং বহু চাকরি প্রার্থী যারা পথে বসে রয়েছেন একের পর দিন, তারা একটা আশার আলো দেখছেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা এখনকার রাজনীতিতে যে কদর্য ভাষা ব্যবহার হয় তার তিনি পরিপন্থী, এবং সব থেকে বড় কথা যে এই ধরনের ভাষা প্রয়োগ একটা রুচিহীনতার পরিচয় দেয়। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করলেন, যার ফলে আজকে জাতীয় নির্বাচন কমিশন তাকে শোকজ করলো, এবং সেই শোকজ লেটারে যেটা লেখা হয়েছে সেটা ভয়ঙ্কর, সবাই এতক্ষণ জানেন, তাই নতুন করে বলার দরকার নেই। তার মূল বক্তব্যটা কি ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখে ফুল টিস মেখে আসেন, তুমি কত, তোমার কত রেট, যিনি যে প্রসঙ্গেই বলুন তিনি তার রুচিশীলতা থেকে বেরিয়ে একটা কুরুচিকর জায়গায় এসে পৌঁছেছেন। তো রাজনৈতিক পরিমণ্ডল যেটা এই মুহূর্তে ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী কেন, বিভিন্ন লিডাররা এই ধর্মীয় মেরুকরণের পথেই হাঁটবেন। একটা অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য দেব, এটা শুভেন্দু অধিকারীর নিজের কেন্দ্র নিয়ে, খুব সংক্ষেপে। 2021 সাল বিধানসভা নির্বাচন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী, আমরা সবাই ছিলাম সেখানে ভোটের দিনও। 2021 সালের বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, এবং সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন সিপিআইএম এর ক্যান্ডিডেট, কংগ্রেস সমর্থিত। সেখানে শুভেন্দু অধিকারী জয়ী হন 1956 ভোটে। এই নন্দীগ্রামের সিনারিওটা কি, নন্দীগ্রাম যদি একটু তাকাই, নন্দীগ্রামে মুসলিম ভোট রয়েছে 23.6% মাত্র, অর্থাৎ প্রায় 77% হিন্দু রয়েছেন ওখানে। শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, দোর্দণ্ড প্রতাপ নেতা তার উপরে, এবং অবিসংবাদিত নেতা, তমলুকের বা কাঁথি, পূর্ব মেদিনীপুর মানেই অধিকারী পরিবারের গড় বলা হয়, সেখানে তিনি জিতলেন কিনা মাত্র 1956 ভোটে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে হিন্দু মানেই বিজেপি, এই কথাটা ঠিক না। একদমই তাই। আমরা এতক্ষণ কথা বললাম নজরবন্দির সম্পাদক অর্ক সানার সঙ্গে, এবং শুভেন্দু অধিকারীর যে আজকের বয়ান এবং এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে কোথাও কি হিন্দু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, এই ধরনের কথাবার্তাগুলো এই সময়টা আমরা একটা বহুল ব্যবহৃত হতে দেখছি। এটা কি আদৌ ঠিক না বেঠিক, তা নিয়ে কিন্তু আলোচনা চলবে নজরবন্দিতে, এবং এই বিতর্ক জারি থাকবে। আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন এবং নজরে রাখুন নজরবন্দি।